আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। চলেন কিছুটা পথ আমার সাথে, কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। তো আজকের ব্লগটা শুরু করেছি বেডরুম থেকে। তো দেখেন, আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা আপু আমার ফুল রুমটা দেখতে চেয়েছিল। ওই যে আপু দেখো, আমি উপরে দুইটা ফুলের টব দিয়ে দিয়েছিলাম। এই আমার রুমটা কিন্তু একটু ছোট, তারপরেও কিন্তু আমি বেশ চেষ্টা করি যে ঘরের ভিতরে সব কিছু রাখার জন্য। ড্রেসিং টেবিল, ওয়ারড্রব আর খাট রাখার পরে, আলমারি রাখার পরে ঘরটা একদম ভরে গিয়েছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম এক নজর। আর এদিক দিয়ে তো 5 কেজি দুধ নিয়ে আসা হয়েছে। আর আমি দুধ কিভাবে সংগ্রহ করে রাখি, আর কিভাবে আমি একবারে 5 কেজি আনি, আর কিভাবে ছোট ছোট বোতলে করে রেখে দিই, যখন যেটা আমার দরকার হয় সেটা যাতে বের করে নিতে পারি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুধ কিন্তু ছাইকা নিয়েছি, বোতলও ভরে নিয়েছি। এখন দেখো আমি কিভাবে রাখি। তোমরা কিন্তু একবারে 5 কেজি গায়ের দুধ এনে নিবা। আমি কিন্তু সবসময় গায়ের দুধ আনি। মাসে আমার 4,000 টাকার বিল দিতে হয় শুধু দুধের। হ্যাঁ, দেখো রোজার মাসে তো একটু দুধটা বেশি লাগে। আমি এইভাবে সবসময় রাখি। দুধগুলো ভরে নিয়েছি। আর এই যে এখন আমি ফ্রিজে রেখে দেব। বলাই করে নিয়ে যাচ্ছি, একটা একটা করে তো নেওয়া যাবে না। আর এভাবে কিন্তু দুধটা নষ্ট হয় না। ইভেন যেই পরিমাণে দরকার সেই পরিমাণেই কিন্তু আমরা করতে পারি, খাইতে পারি, বা কোনোটা কাজ করতে পারি, বা পায়েস টায়েস রান্না করতে পারি। সমস্যা হয় না। আমি পরিমাণ মতো করে রেখে দিই। আর এই যে দেখো আমি কিভাবে ফ্রিজে রাখি। তো আমি এইভাবে কিন্তু সবসময় রাখি। এরকম ভিডিও কিন্তু দেওয়া হয়নি, এখন মাঝে মধ্যেই দেব। কারণ যেভাবে আমি রাখি আর কি। দেখো আমি ফ্রিজে নিচে এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু 5 কেজি দুধ, দেখো কি সুন্দর করে রাখি আমি। আর যাই হোক, আর এদিক দিয়ে তো চলে আসছি। কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম। এই যে হাতে কাচা ধুইছি। আমার হাত দেখি অনেক ব্যথা হয়ে গেছে, কারণ হাতে কাচা এখন আর ধুইতে পারি না। আগে তো ধুয়েছি, এখন ধোয়াটা একদম কষ্টকর হয়ে যায়। কারণ ওই যে সুখ পাইলে আল্লাহর নাম ভুলে যায়, এটা তো সবাই জানে। তো যাই হোক, এটা একটা উদাহরণ, আর তোমরা সবাই জানো। তো কয়টা কাপড় নিয়ে আসছি, ধুয়েও নিছি। তো রোদে দেব। তো চিন্তা করলাম তোমাদেরকে একটু বেলকনির একটা ভালো কথা শেয়ার করি। এই যে দেখো অ্যালোভেরা গাছ। তো আমি গাছের কিন্তু পাতা কাইটা দিয়েছিলাম, এই যে আবার পাতা বের হয়েছে। কিন্তু একটা মজার কথা কি, অ্যালোভেরা গাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, গোলাপ গাছে দেওয়া যাবে। এই যে গোলাপের ফুল হচ্ছে, আবার ঝরে পড়ে যাচ্ছে, আবার একটা করে বের হচ্ছে। আর এই যে দেখো, আর এই টবের ভিত্তি কিন্তু একটা ছিল, পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু মরে গেছে। এই জন্য তোমাদেরকে জানানোর জন্য আমি নিয়ে আসলাম। দেখো পানি দেওয়া যাবে না, কিন্তু 3-4 দিন পরে একদিন দিতে হবে। আর এই যে দেখো আমার বেলকনিটা কিন্তু বেশি একটা বড় না, ছোটই। কাপড়টি রোদ দিয়ে চলে আসছি। আর এই তো আমার সেই মানে মনের কথাগুলা, এই যে মাথার চুল। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার মাথার এত চুল পড়ে, এত ধরনের তেল দেওয়া হয়, তারপরও আমার মাথার চুল কমে না, আর চুল পড়া বন্ধও হয় না। আমার দৈনিক এই যে এতগুলা করে চুল উঠে, দেখো আমি ছোট ছোট করে দেখাচ্ছি। তোমাদের যদি কারো কোনো অপশন জানা থাকে যে এই তেলটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমাকে একটু কমেন্টে বলবা, বা কমিউনিটিতে আইসা বলবা, আমি অনেক খুশি হব। দেখো আমার চুল পরে মনে হয় যে আর 1 বছর পর আমি টাক হয়ে যাব। প্রচণ্ড চুল উঠে, এত চুল উঠে তোমাদেরকে না দেখালে তো তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, আর এদিক দিয়ে চলে আসছি। কিছু কাপড় ছিল, ধুয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে। তো সেই কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছিলাম, যাতে ভাঁজ করে তারপর ওয়ারড্রোবে রেখে দেব। দেখো, আর জানো, ভালোবাসার জায়গাটা আসলে কেউ কারোটা নিতে পারে না। ভালোবাসা এমন একটা জিনিস, আসলে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু অনেক কিছু। আর কেউ ধরে রাখতে পারে না। আসলে হিংসা হিংসি দিয়ে না জীবন চলে না। কতদিন কার জন্য হিংসা করে রাখবো। আর মুসলমান যারা, তারা কিন্তু হিংসা করাটাও ঠিক না। ঠিক আছে, মুসলমানের ভিতরে এই হিংসা জিনিসটা থাকে না। 3 দিনের বেশি হিংসা যে করে সে মানুষের লিস্টেই পড়ে না। তো যাই হোক, এই তো আমি ওয়ারড্রোবে কাপড়গুলো রেখে দিয়েছি। আর এদিক দিয়ে চলে আসছে বাজার। তো কিছু বাজার নিয়ে আসছে, সেটাই একটু দেখায়। দেখো গাজর। গাজরটা আমি না কাঁচাই খাই, আমার ভালো লাগে, আবার ভাজি ঠাজি করি তখন লাগে।
আর আমার ভালো লাগে না, অনেকে অনেক আপুরা না ইফতার নিয়ে আসে ভিডিওতে, ভালো লাগে তাদের হয়তো, বা আমার না কেমন জানি লাগে, আমি ইফতারগুলা আনতে চাই না। মাঝে মধ্যে নিয়ে আসি কিন্তু আমার মনেই চায় না যে ইফতারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কেন এরকমটা আমি জানি না, তোমাদের জানা থাকলে বলবে। কিন্তু অনেক ভিডিও আমার মানে যায়, স্কিপ যায়, আমি এগুলো করিও না, কারণ আমার না ভালো লাগে না। আর এই তো ডিমগুলো আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম, এগুলো পরিষ্কার করব, ধুয়ে নিতে হবে। যে দেখো ডিমের গায়ে অনেক ময়লা। আর যেহেতু রমজান মাস, কারণ ঘরে তো বাজার লাগেই কম বেশি, আর আমরা যেহেতু মানুষ বেশি এজন্য আমাদের সবসময় বাজার লাগেই। আর আমি মানে যে কোনো ভিডিওতে একটু না একটু বাজার থাকেই। তার এই যে দেখো কত বাজার, সিম, লাউ শাক, ডিম, টমেটো, লাউ, তারপরে গাজর, তারপর ধনিয়া পাতা, এই তো ছিল কাঁচা সবজি। আর এদিক দিয়ে তো ছোটো বোন তরকারিটা ধুয়ে নিচ্ছিলেন। আমাদের মিনি ময়না কি করে একটু দেখতে পারবা, যারা আমার ফুল ভিডিওগুলো দেখো তারাই বুঝতে পারবা। আমাদের মিনি ময়নাও আইসা তরকারি ধোয়ার জন্য বসে পড়বে। ও মানে ওরে রাখাটা খুবই টাফ। আর আমার ছোটো বোন যেখানেই যাবে ও সেখানেই যাবে, ওর সাথে ভালোই জমে। দেখো কোথায় এসে দাঁড়াইছে, অয়ও দেখতেছে তরকারি কিভাবে ধোয়। কারণ ওরে নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি, কারণ ওর কিন্তু অনেক ধরনের মানে স্মৃতি, সেইগুলো বলার বাহির। ও এরকম এরকম কাজ করে, সেটা আসলে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবা। দেখো তরকারি ধুইতেছে, আর কি এখানে আসার দরকার আছে, তারপরও এখানে আসবে। আর এখানে মাছ আর তরকারিটা আর এই তো এখানে একটু মুরগি নিয়ে নিচ্ছে। এখন ছোটো বোনকে বললাম যে মুরগিটা তুমি একটু রান্না করো, আমি দেখি। সব কিছু রেডি করে দিয়েছি আমি, আপনারা তো দেখতেই পারতেছেন, ছোট মানুষ দেখি রান্নাটা কীরকম হয়। তা আজকে বলেছি যে তুমি রান্না করো, আমি সব কিছু গুছিয়ে দিছি। ও সত্যি সত্যি রান্নাটা বসায় দিছে। দেখি ওর মুরগি ভুনাটা কেমন হয়, ঝাল করে বলেছি যে ঝাল ঝাল করে তুমি রান্নাটা করো। ওর পরীক্ষা নিচ্ছিলাম আমি দাঁড়ায় দাঁড়ায়। তো চলেন আমরাও দেখে আসি ওর রান্নাটা কেমন হয়। সবসময় তো মা আর আমি রান্না করি, আজকে ওরে দিয়েছিলাম রান্না করার জন্য। সব কিছু আমি পরিমাণ মতো মাপ মাপ করে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া যা যা লাগে সব কিছু দিয়েছিলাম, যাতে ওর সমস্যা না হয়, কম বেশি না হয়। মুরগিতে কিন্তু ঝাল বা হলুদ মরিচ কম বেশি হলে কিন্তু কালার সুন্দর আসে না, এটা আপনারা জানেন সবাই। তো যাই হোক, ও সুন্দর করে কষায় নিচ্ছিলেন। এই তো সে সুন্দর একটা মানে কালার চলে আসছে। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার ছোটো বোনে মুরগি ভুনা করেছে, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, একদম ছোট করে রাখলাম। আর এদিক দিয়ে তো দুধ গরম করে নিয়েছি, দেখেন অল্প একটু দুধ নিয়েছি, ছোট বোতলে করে রেখেছি। তো আল্লাহ হাফিজ, আগামীকালকের ভিডিওতে আবার চলে আসবো।